শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল হামলা চালাতে গিয়ে রীতিমতো বিপাকে পড়ে গেছে দখলদার ইসরায়েলি সেনারা। পদে পদে মৃত্যু ফাঁদ পেতে রেখে হিজবুল্লাহ নেতানিয়াহুর বাহিনীর সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিচ্ছে। সম্প্রতি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল হামলা চালাতে লেবাননে প্রবেশের চেষ্টা চালিয়েছে দখলদার ইসরায়েলের বেশ কিছু সেনা। তবে তারা মাত্র 400 মিটার যাওয়ার পরই আবার পিছু হটতে বাধ্য হয়েছে। আবার লেবাননের দিকে এগিয়ে আসার সময় দখলদার ইসরায়েলের ট্যাঙ্ক লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। তারা জানিয়েছে শুধুমাত্র বুধবারই ইসরায়েলিদের 3টি ট্যাঙ্ক সফলভাবে ধ্বংস করেছে তারা। জানা গেছে বুধবারের সংঘাতে দখলদার বাহিনীর 8 সেনা প্রাণ হারিয়েছে। লেবাননে ইসরায়েলের প্রবেশের ব্যাপারে বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি শত্রুরা ইয়ারুন গ্রামের কাছ দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করার সময় আমাদের যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের চমকে দিয়েছে। এতে অনেক দখলদার সেনা আহত হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা এও জানিয়েছে যে ইসরায়েলি শত্রুদের একটি দল খিরবেত ইয়ারুন এবং আয়েদেস এলাকা দিয়ে ব্লু লাইন পার হয়ে লেবাননের প্রায় 400 মিটার ভেতরে প্রবেশ করে, কিন্তু কিছুক্ষণ অবস্থানের পরই তারা আবার পিছু হটেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার ইসরায়েলি সেনারা বিভিন্ন দিক দিয়ে লেবাননে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু তাদের সফলভাবে আটকে দিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। আর প্রথম দিনের এই সফলতাকে একটি কৌশলগত বিজয় হিসেবে বিবেচনা করছে দলটি। এছাড়া এটি যোদ্ধাদের মনোবল বৃদ্ধি করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এছাড়া জানা গেছে, লেবাননে ঢোকার চেষ্টাকালে ওদাইস শহরে হিজবুল্লাহর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছিল ইসরায়েলি সেনারা। ওই সময় ইসরায়েলি 2 সেনা নিহত ও 18 জন আহত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে হেলিকপ্টারের মাধ্যমে আহত সেনাদের সরিয়ে নেওয়ার কাজ করছে দখলদার সেনারা। বার্তা সংস্থা এএফপি জানায়, হিজবুল্লাহ ইসরায়েলের 3টি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার দাবি করেছে। এই ট্যাঙ্কগুলো মারুন আল রাস গ্রামের দিকে আসছিল, তখন এগুলোকে লক্ষ্য করে রকেট ছোড়া হয়। এর আগে এই এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের সম্মুখ লড়াই হয়েছিল। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মানার জানিয়েছে, ইসরায়েল স্থল হামলা শুরুর ঘোষণার প্রথম দিনের কয়েক ঘন্টার মধ্যেই তাদের সেনাদের কাবু করে দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। তারা যথেষ্ট বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী বুধবার প্রথমবারের মতো সরাসরি সংঘর্ষে জড়ায় ইসরায়েলি সেনারা। উক্ত দিনে মোট 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ওই 8 জনের মধ্যে 4 জন ইগজ ইউনিটের সেনা ছিলেন। এছাড়া লেবাননে স্থল হামলা চালাতে গিয়ে আরও 7 সেনা গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক।